গতকালকে বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ নির্বাচন, যেটি একই সাথে জাতীয় নির্বাচন এবং গণভোট হয়েছে। তো জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমার প্রতি আস্থা রেখেছেন, আমাকে ভোট দিয়েছেন। যদিও এই মসজিদে বসে কথা বলছি, বাট ভোট দিয়েছে সারা গলাচিপা 10 মিলিয়ন মানুষই। আপনারা যারা ভোট দিয়েছেন, আপনারা বিশেষ করে এটুকু আমি বলতে পারি যে আমার ভোটের বড় একটা অংশই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা তাদের সন্তান, এলাকার ছেলে আপন মনে করে তারা ভোট দিয়েছে। এই অসহায় গরিব সাধারণ মানুষের জন্য যেন আমি কিছু করতে পারি, সেজন্য আমাকে দোয়া করবে। নির্বাচনের পরে যারা জয়লাভ করে কিংবা যারা হেরে যায়, একটা ব্যাপক ধরনের সংঘাত এবং সহিংসতা কিন্তু হয়। অনেক ঘর বাড়িতে আগুন জ্বলে, মারামারি কাটাকাটি হয়। তো আমরা আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করি যে এই গলাচিপা 10 মিনিটে এখন পর্যন্ত একটি বিচ্ছিন্ন ঘটনাও ঘটে নাই, এবং আশা করি ভবিষ্যতেও ঘটবে না। আপনারা যারা আছেন এখানে, এই জন্য আপনাদের মাধ্যমে আমি পুরো গলাচিপা 10 মিনিট মানুষের উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছি যে আমরা যেটা বলেছিলাম যে রাজনৈতিক বিভাজন নয়, রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় ঐক্য এবং সম্প্রীতির মাধ্যমে আমরা এই গলাচিপা 10 মিনিটকে একটা শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের মাধ্যমে একটা সমৃদ্ধির গলাচিপা 10 মিনিটে রূপান্তর করব। আমাদের কোনো নেতা কর্মী কিংবা আপনারা অতিথি কেউ আপনাদের উপর আঘাত করেছে, আপনারা অন্তত সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কেউ ঘটাবেন না। এতে করে আমার জন্য একটা বদনাম হয়ে যাবে যে বিভিন্ন লোকেরা এটা করতেছে, এমপি হওয়ার পর এটা করতেছে। তো কাজে আল্লাহ রাস্তায় আমার দিকে তাকাইয়া, আমি যেরকম মাটির দিকে তাকাইয়া, আসলে যেরকম মাটিকে কাটেন, মানে যেভাবেই যত যা কিছু করেন, মাটি যেমন কোনো সাউন্ড করে না, ঠিক ওইভাবে আমরা এলাকার স্বার্থে, এলাকাটা নতুন পরিবেশ তৈরি করার জন্য সবাই ধৈর্য সহকারে এবং একটা মানবিক পরিচয় দিয়ে আমরা সবাই কাজ করবো। এটা আমি গলাচিপা 10 মিনিট